আমাদের এখানে নারীকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে তার বিরুদ্ধাচারণ করা, তাকে নানাভাবে হেনস্থা করার এই কালচারটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামে একজন নারীকে লাথি মারার পর তাকে জামাত প্রথম বলল যে আমাদের কেউ না, তারপরে বহিষ্কার করলো, তাকে গ্রেপ্তার করা হলো। একদিন পর সে বেরিয়ে এসে যখন আপনি তাকে ফুলের মালা দিচ্ছেন, তার মধ্যে কিন্তু একটা হিরোইজম ক্রিয়েট হচ্ছে। ধর্মকে বারবার টার্গেট করা হয়, ধর্মের নামে মব জাস্টিস করা হয়, সেটিকে কেউ কেউ বলছেন যে এটিকে বৈধতাও দেওয়া হচ্ছে, না হলে কেন এটি বারবার ঘটবে বা কেন বারবার মাজারে আক্রমণ হবে? একই দেশে আসলে যার ধর্মীয় চয়েস যেটা সে সেটা পালন কেন করতে পারবে না? বাংলাদেশের কালচার তো আসলে এটি না। এই যে পুনরাবৃত্তি, এই দায় কি রাষ্ট্র আসলে এড়াতে পারে? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটা ঘৃণার চাষ করেছি। এটি ৫ই আগস্টের পর শুরু হয়েছে, ব্যাপারটা এরকমের না। আমাদের এখানে নারীকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে তার বিরুদ্ধাচারণ করা, তাকে নানাভাবে হেনস্থা করার এই কালচারটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। কিন্তু যখন এই অপরাধগুলো যারা করে, এগুলো সবগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স। তো এই ব্যাপারগুলোর সঙ্গে যারা যুক্ত থাকে তারা সবসময় চেষ্টা করে একটা সহায়ক পরিবেশের জন্য। এই সময়কালে এসে দেখা যাচ্ছে যে সেই সহায়ক পরিবেশটা তারা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? আপনার খেয়াল আছে যে পোশাক নিয়ে শাহবাগে একজন নারীকে কটাক্ষ করার পর যাকে গ্রেপ্তার করা হলো, পরের দিন ফুলের মালা দিয়ে আপনি তাকে নিয়ে আসা হলো। চট্টগ্রামে একজন নারীকে লাথি মারার পর তাকে জামাত প্রথম বলল যে আমাদের কেউ না, তারপরে বহিষ্কার করলো, তাকে গ্রেপ্তার করা হলো। একদিন পর সে বেরিয়ে এসে যখন আপনি তাকে ফুলের মালা দিচ্ছেন, তার মধ্যে কিন্তু একটা হিরোইজম ক্রিয়েট হচ্ছে। সেই সঠিক তখন তার সঙ্গে একটা সোসাইটির একটা বিরাট অংশ আছে। সরকার দৃষ্টিগতভাবে, চেতনাগতভাবে এই ধরনের ফিলোসফিকে ওন করে। এটা যদি তারা অস্বীকার করে, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দেখাতে পারবো যে সরকার এই বিষয়গুলোকে ওন করে। কেন? গত জুন পর্যন্ত সরকারের হিসাব হলো ৬৪টা মাজারে হামলার জন্য তারা বলল, যখন সমালোচনা হচ্ছে, যে আমরা ২৭ জনকে গ্রেপ্তার করেছি। ৬৪টা মাজারে হামলা হয়েছে, সরকার গ্রেপ্তার করেছে ২৭ জনকে, অর্থাৎ এক একটা মাজারের জন্য অর্ধেক মানুষকে, অর্ধেক। অথচ এই জায়গাগুলোতে অনেক মানুষ গিয়ে কিন্তু অ্যাটাক করেছে। তাহলে আপনি একদিনে ১৮৬৬ জনকে আপনি গ্রেপ্তার করতে পারেন। কয়েক মাস আগে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হলো। ওনারা অভিযোগ করলেন যে ১৫-২০ জন এসে আমাদের উপরে হামলা করেছে। গাজীপুরে ব্লক রেড গিয়ে আপনি ১৫০ শতাধিক মানুষকে গ্রেপ্তার করলেন। আবার এই যে কয়েকদিন আগে আপনি রিকশাওয়ালাকে ধরে নিয়ে গেলেন। আপনি আপনার আইনের প্রয়োগের ক্ষেত্রে কেস টু কেস আপনি দুই ধরনের দ্বিচারিতা করছেন। কেউকে ধরছেন, কেউকে ধরছেন না। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ করা। এই যে ঘৃণাটা বাড়ানো হচ্ছে, গতকালকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে রাজবাড়িতে, যে তিনি ধর্মের কতগুলো জায়গায়, এটা অস্বীকার করব না যে কোনো কোনো জায়গায় এমন কতগুলো কাজ অনেকের দ্বারাই সংগঠিত হয়, যে কাজগুলোর কারণে সমাজের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, রাইট? কিন্তু প্রথমত তার জন্য তো আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। দ্বিতীয়ত আপনি এমন অনেক জায়গায় আক্রমণ করেছেন যে জায়গাগুলোর সাথে এই নুরু পাগলার মতন ঘটনা না। আপনি গুলিস্তানে গোলাপশার মাজার ভাঙতে গেছেন না? গিয়েছেন। আপনি সিলেটে শাহজালালের মাজার ভাঙতে গেছেন না? গিয়েছেন। এই ধরনের অসংখ্য জায়গায়। ঠিক গতকালকে রাজশাহীতে আর একটা মাজারে হামলা হয়েছে। অর্থাৎ একটা গোষ্ঠী এখানে তারা মনে করছে আমি জুলাইয়ের অভ্যুত্থানের পর ভাস্কর্য ভাঙার অধিকার আমার আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ভাঙার অধিকার আমার আছে, মাজারে হামলার অধিকার আমার আছে, মানুষের সম্পত্তিতে আঘাত করার অধিকার আছে। এবং এই ধারণাটা তৈরি হয়েছে কেন? তৈরি হয়েছে সে দেখতে পাচ্ছে সরকারের যে অ্যাকশনটা, সরকারের যে রিপারকেশন, সরকারের যে প্রতিক্রিয়া, এটি তার জন্য সহায়ক। যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলা হয় যে এটা এক ধরনের ওই প্রেশার গ্রুপ, স্বাভাবিকভাবে এই অপরাধের সাথে যারা জড়িত তারা এক ধরনের উস্কানি পায়।